আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের প্রতিবেদন, বরুণ বিশ্বাস খুন। মনে আছে আপনাদের? গাইঘাটার আদর্শবাদী শিক্ষক, আদর্শবান শিক্ষক, তাকে খুন করা হয়েছিল নৃশংসভাবে। স্টেশন থেকে নামার পরে তিনি যখন বাইকে করে গাইঘাটার বাড়িতে ফিরছিলেন, তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। সেই বরুণ বিশ্বাস, যাকে কিন্তু সবাই স্যালুট করে, যে বরুণ বিশ্বাস হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের মানুষ। যদিও তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ হলেও সারা পৃথিবীর মানুষ মনে করেন বরুণ তাদের ঘরের ছেলে। বরুণ বিশ্বাস খুন হবার পরে খুব বড় একজন ব্যক্তির নাম উঠেছিল যে তার নির্দেশেই খুন হয়েছে। কারণ সেই সময় গাইঘাটায় রাতের অন্ধকারে মেয়েরা বেরোতে ভয় পেত। সেই সময় গাইঘাটার যে গুন্ডা দল, গ্যাং, সেই গ্যাং যে বাড়ির মেয়েকে পছন্দ হতো তাকে নিয়ে গিয়ে, সেই বাড়ির মেয়েকে নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় গণধর্ষণ করত। তাদেরকে কিন্তু পুলিশ তাদের টিকিও ছুঁতে পারত না, কারণ তাদের মাথায় সেই সময়কার বিরোধী দলের একজন নেতার হাত ছিল, করতে পারেনি। এবং বরুণ ইছামতি যে খাল, সেই সংস্কারের জন্য তৎকালীন সময় যিনি মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী অনেক টাকা অনুমোদন করেছিলেন সেই খাল সংস্কারের জন্য। সেই খাল যাতে সঠিকভাবে সংস্কার হয় সেই জন্য তিনি জনমত গঠন করেছিলেন ওই গাইঘাটা এলাকায়, এবং মেয়েদের যাতে ধর্ষণ না করতে পারে তার জন্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যারা লেখাপড়া করতে পারছেন না তাদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজের বেতনের টাকা পৌঁছে দিয়ে আসতেন। সেই বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। নাম উঠে এসেছিল তৎকালীন খুব বড় নেতা, বিধায়ক, পরে খাদ্যমন্ত্রীও হয়েছিলেন, তার নাম জড়িয়ে গেছিল এই খুনে। কিন্তু সেই খুনের ঘটনার পরে সেই খুনের ফাইল কিন্তু বন্ধ হয়ে গেছিল। তদন্তে কোনোভাবেই সঠিক তদন্ত উঠে আসেনি। সেই জন্য বরুণের পরিবারে তার দিদি, তার দাদা, তারা গিয়েছিলেন নতুন সরকারের মুখ্যমন্ত্রীর কাছে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী কিন্তু নতুন করে ফাইল খোলার নির্দেশ দিয়েছে সিআইডিকে, এবং সিআইডি সেই তদন্তে বরুণের বাড়িতে গিয়েছিলেন সিআইডির দল। এবার সেটা দেখে গাইঘাটাবাসী অত্যন্ত খুশি। তাহলে কি এইবারে যে হেভিওয়েট নেতা যিনি যুক্ত ছিলেন এই ঘটনার সঙ্গে, বরুণের পরিবার যা বলছে, বরুণকে যেভাবে গুলি করে নৃশংসভাবে রক্তাক্ত করা হয়েছিল, সেই নেতার নির্দেশে বরুণের পরিবারের অভিযোগ, সেই অভিযোগে কি এইবার সেই নেতা জেলে যাবেন? এটা কিন্তু গাইঘাটাবাসীদের প্রশ্ন। দেখুন, বরুণ খুনে কিন্তু একটা নতুন মোড় নিয়েছে রাজ্য সরকার নতুনভাবে তদন্তের ফাইল খোলার কারণে। বছরের পর বছর ধরে ফাইল লাল ফিতের ফাঁসে বন্ধ ছিল। আসল যারা খুনি তারা বহাল তবিয়াতে লাল আলোর গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন। তাদেরকে কিন্তু পুলিশ তাদের টিকিও ছুঁতে পারে না। 14 বছর পর সিআইডি টিম আপনার বাড়িতে, কি বলবেন? আমরা পরিবর্তনের সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে গেছিলাম, আমরা একটা আবেদন দিয়েছি। তার আগে আমরা জিএপিতে একটা ইনভেস্টিগেশন করার জন্য, আর কি পুনরায় তদন্ত করার জন্য একটা আবেদনপত্র আবার দিয়ে এসেছি। আমরা এসপির কাছে দিয়ে এসেছি। তার পরিবর্তে তারপর আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে জনতার দরবারে সরাসরি আমরা দেখা করি। আমরা চেয়েছি যে আমার ভাইয়ের তদন্তে একটা সিট গঠন করে দেওয়া হোক, সঠিক তদন্ত হোক, আমার ভাইয়ের খুনিরা ধরা পড়ুক। এই 14 বছরে বিচার ব্যবস্থা কোথায় আছে সেটা আমরা জানি না। আমি একটা জিনিসই জানি যে আমার বাবা একটা সাক্ষী, বিগত সরকারের যে সিআইডি ছিলেন, তিনি একজনের নাম, আমাদের পরিবারে একজনের নামে দিয়েছিলেন আমার বাবার সাক্ষীটাই হতে দেয়নি।
তাই আমরা ঘুরছিলাম যে আমরা আদালতের দ্বারে দ্বারে যে আমরা বিচারটা কীভাবে পাবো। আমাদের পক্ষে কোনো উকিল দাঁড়াতে চেয়েছিল না, আমার ভাইয়ের এই খুনের পরে কোনো উকিলই আমাদের পক্ষে দাঁড়াতে চেয়েছিল না, একজনই দাঁড়িয়েছিলেন, তাকে হুমকি টুমকি দেওয়া হয়েছে। তাই আমরা আবার নতুন করে এই পুনর্তদন্ত চেয়েছিলাম। সঙ্গে উনি কথা দিয়েছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা রেখেছেন, উনি আমাদের এই বরুণের খুনের যে কাগজপত্রগুলো, যে আমাদের এফআইআর বা তদন্ত রিপোর্টগুলো ওনার হাতে চলে গেছে, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কথাও রেখেছেন, উনি আমাদের বাড়ি এসেছেন, আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে বিচার ব্যবস্থা ওনারা যতটা পারবেন আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা বিচার পাই। দিদি, এখানে যে রেপ হয়েছিল তার বিরুদ্ধে বরুণদা দাঁড়িয়েছিলেন আর তার জন্য নিজের প্রাণ হতে হয়েছে। বারুইপুরে যে ঘটনাটা হলো সেখানে ওখানে এনকাউন্টারে মারছে মানে যারা রেপিস্ট ছিল। এখন এই বিষয়ে আপনি কী বলতে চাইছেন? বারুইপুরের যে ঘটনা, নৃশংসতা, সেটা বললেও কম হবে। আর এনকাউন্টার করা হয়েছে, আমিও বলেছি যে আমরা খুশি, ভালো একটা অ্যাকশান নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু আমাদেরও কথা আছে এর পিছনে, যে ও তো একা নয়, গ্যাংরেপ, তারা কোথায় আর কোথায়? আর যে এনকাউন্টার হয়েছে এই কথাটা প্রথম থেকে বলেছে, যে সে দোষী হয়ে থাকে, এনকাউন্টার ঠিক আছে, আমরা খুশি। কিন্তু এই একজনকে এনকাউন্টার করে এই একজনকে সাজা দিলে কি আমাদের রাজ্যটা, দেশটা কি সত্যি কি রেপ করে, খুন করে, বস্তাবন্দি করা, চোখ উপড়ে দেওয়া, এই পুড়িয়ে ফেলা, এটা কি বন্ধ হবে? সেটাও আমার জানার কথা আছে। যারা প্রশাসনে দেখেন, যারা পুলিশ প্রশাসন, যারা ক্ষমতায় আছেন, তাদের কাছে প্রশ্ন। এবং আর হচ্ছে বিচারপতি, যারা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি, তাদের আমি সম্মান করি, হাইকোর্টের বিচারপতি, সবাইকে সম্মান করি। আমরা এই কথাটাই জানা দরকার যে সত্যি কি আমাদের সঠিক যে দোষীরা এই সমাজে, তারা কি সত্যি সাজা পাচ্ছে? যদি তাই তারা সাজা পেয়ে থাকে, তাহলে আমার কথা আছে যে এই ধর্ষণ, এই মেয়েদের এই নৃশংস খুন, রেপ, গ্যাং রেপ, এগুলো বন্ধ হোক। মেয়েরা তাদের ইচ্ছা মতন, তারাও মানুষ, তারাও স্বামীকে সহযোগিতার জন্যে তারাও কাজে যুক্ত হয়। সব ধরনের কাজ মেয়েরা আজকে করতে পারে। তারা কর্মক্ষেত্রে যেতে গেলে তাকে রাত হতেই পারে, তাদের চলাফেরা করতে। সেই জায়গাটায় যেন আমাদের এই প্রশাসন ব্যবস্থা, আইনি ব্যবস্থাটা যেন তাদের জন্য হয়, এমন একটা আইন বের করা হোক যে মেয়েরা রাস্তায় বেরোলে যেন কোনো ছেলেরা তাদের রেপ করব বলে তাদের মনে এই ধারণাটা না জাগে। তারা আমাদের সমাজের মেয়েরা, তারাও মানুষ, আমার ছেলেরাও মানুষ, তাদেরও চলার অধিকার আছে, তাদেরও বলার অধিকার আছে। কিন্তু একটা মেয়ে দুর্বল বলে, কী বলবো, আর একটা খারাপ কথা বলতে কিন্তু আমি বলবো না, তাদের শক্তি আছে, তাই তারা ধরে একটা মেয়েকে যখন ফাঁকা থেকে ধরে নিয়ে আজকে তারা আরও 5 জন নিয়ে গ্যাংরেপ করতে পারে। কিন্তু এই নৃশংসতা, তারা কি জানে যে যন্ত্রণাটা কত? এই যে একটা মেয়েকে আজকে বারুইপুরি ঘটনা, শুধু বারুইপুর না, জয়নগরটা ঘটে গেল, অভয়া ঘটে গেল, আমাদের ছুটির ঘটনা তো ভীষণ, 2002 থেকে 1 থেকেই শুরু হয়েছে বোধহয়। আমারও সেটা মনে হয়, কারণ আমার অতটা লড়াই করেছি ঠিকই আছে, কিন্তু ওই তারিখ, ওই সাল, এটার দিকে আমি অতটা খেয়াল করে লড়াই আমরা করে গেছি একসঙ্গে। কিন্তু আমাদের এই রাজ্যটা, এই মেয়েরা কবে এই গ্যাংরেপ থেকে মুক্ত পাবে, সেটা আমারও বলা। যে লড়াইটা আমার ভাই করে গেছিলো, যার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। 1 নম্বর কাজ ছিল বলুন, এই মেয়েদের স্বাধীনতা, মেয়েদের অধিকার, মেয়েদের চলার পথ পরিষ্কার করা। মেয়েরা সমাজের পুরুষদের একটা অর্ধেক অঙ্গ মেয়েরা। এই জায়গাটায় যদি আইন শৃঙ্খলা আসে, আমরা থেকে যদি এটা করে যেতে পারি, আগামী প্রজন্ম অন্তত তারা একটু ভালোভাবে যাতে চলতে পারে।
এই নৃশংসতার জন্য আর না ঘটে, আমার এই কথাই। দিদি আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম প্রমীলা রায় বিশ্বাস, আমি বরুণ বিশ্বাসের দিদি। ওকে, থ্যাংক ইউ। ওনারা মানে আমরা কি চাইছি সেটা উনি বুঝেছেন, বুঝলেন? দেখো জীবন এই বলুন এখন কি বলবেন? এসে ওরা সব জানলেন, ব্যাপারটা জানলেন, এই ওটা কই আইনের ব্যাপার। আর ধরটা ওরা এলেন, খবর টবর নিয়ে গেলেন, এই আর কি। ফাইলকে পুনর তদন্তের জন্য খোলা হলো? হ্যাঁ, সেটা চেষ্টা করা হচ্ছে। এখনো কি ওপেন হয়েছে না ওপেনের প্রথম পর্যায়ে এটা হলো? প্রথম পর্যায়ে আপনারা কি আমরা তো আশাবাদী বলেই এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেছি। এত বছর বাদে মুখ্যমন্ত্রী শুনেছেন আমাদের কথা, আমরা আশাবাদী। বিগত মুখ্যমন্ত্রী তো বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি বলবেন? না, কোনো প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়নি। আমরা ওনার কাছে গেছিলাম, আমরা 29শে আগস্ট ওনার কাছে আমরা গেছিলাম, কিন্তু আর কোনো সবিতা দিতে পারেন। আজ পর্যন্ত কোনো সবিতা আমরা পাইনি, কিন্তু এই সরকারের কাছে আমরা যেটা পেয়েছি এখন অব্দি দেখা যাক, লেটসি। আমরা তো আশায় থাকবোই। আমার বাবা এখনও জীবিত আছে, বাবাও আমার ছেলের বিচারটা, বাবার মানে আমার ভাইয়ের বিচার দেখে যেতে পারে, ঠিক আছে? মা তো চলেই গেলে, মা তো বিচারটা দেখতেই পেলেন না। আজকের আসার পারপাসটা একটু যদি ক্লিয়ার করে বলেন। পারপাসটা ওনারা খবর নিতে এসছে, কী ব্যাপার হয়েছিল কি না হলে ঘটনাগুলো জানলেন ওনারা। কবে থেকে তদন্ত শুরু হবে বা কিছু? সেটা ওনাদের উপর নির্ভর, তদন্তটা ওনাদের উপর নির্ভর করে। দেখুন, তদন্ত সেটা তো আমরা বলতে পারবো না, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। সেখানে তো আমরা সেই মামলা, তার পরিবারের লোকেরা, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘুরেছেন নতুনভাবে তদন্তের জন্য। কেউ তাদের ডাকে সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি। অবশেষে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু সাড়া দিলেন এবং সিআইডি ময়দানে নেমেছে তদন্তের জন্য। এই গাইঘাটার আদর্শবান শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের মামলায় নতুন করে যে ফাইল খোলা হয়েছে, এই জন্য কিন্তু গাইঘাটাবাসী নয়, গোটা রাজ্যবাসী খুব খুশি। তারা দেখতে চান যে এই খুনের সঙ্গে যারা জড়িত, প্রকৃত যারা খুনি, তাদের যাতে এবার শাস্তি হয়, আশায় মানুষ বুক বেঁধেছেন। আপনারাই বলুন না, যারা আমাদের খবর দেখছেন, একটা আদর্শবান শিক্ষক, যে শিক্ষক মানুষ তৈরি করার কারিগর, যে শিক্ষক সমাজ উন্নয়নের কারিগর, যে শিক্ষক এলাকার মা বোনদের রক্ষা করতে চান হায়নার দলের হাত থেকে, তাকে গুলি করে খুন করা হবে। আমাদের পশ্চিম বাংলার মানুষ চুপ করেছিলেন ভয়ে এতদিন। এবার কিন্তু নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে গতি এসছে। সিআইডির দল বরুণ বিশ্বাসের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এবার সবারই একটা আশা যে এবার বোধহয় আসল খুনি, যার নির্দেশে, মাস্টার মাইন্ড, যার নির্দেশে গুলি করে খুন করা হয়েছিল বরুণকে, এবার সেই খুনের নেপথ্যে থাকা যে কালো হাত, সেই কালো হাতকে সিআইডি টেনে আনতে পারে কিনা, সেটাই মানুষ সেই আশায় বুক বেঁধেছেন গাইঘাটাবাসী। তদন্ত চলছে। আমরা আদর্শ তিতুমির পত্রিকা চাই, বরুণ বিশ্বাস খুনে যত বড় মাথায় যুক্ত থাকুক না কেন, তাদের মুখোশ টেনে সামনে নিয়ে আসা হোক, সমাজের কাছে তাদের চিহ্নিত করা হোক, যেই সেই খুনিদের নেপথ্যে থাকা মাস্টার মাইন্ড, এর নির্দেশেই বরুণ বিশ্বাসের মতন একজন আদর্শবান শিক্ষককে খুন হতে হয়েছে, যার সমাজের কাছে, সমাজের চোখে অত্যন্ত অন্যায়, অবিচার, ভ্রষ্টাচার, ব্যভিচার। সেই ব্যভিচারের নায়ককে মানুষ দেখতে চায় জেলের গরাদে। আর আমাদের কথাটা মনে রাখবেন, আমরা আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়। সত্য কথা বলতে আমরা কখনো মিন করি না, সত্য কথা সত্যভাবেই তুলে ধরি। তার জন্য যা হয় হোক, আমরা মনে করি জন্ম একবার হয়, মৃত্যু একবার হবেই। সেই মৃত্যুর আগে কখনো আমরা মরতে রাজি নয়। যে কাজ আমরা করছি সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে সফেদ করার জন্য,
সেই কাজ যতক্ষণ আমরা আছি, যতক্ষণ আমাদের শ্বাস আছে, ততক্ষণ সেই কাজ চলতেই থাকবে। আপনাদের কাছে আমাদের যেটা চাওয়া পাওয়া, আপনাদের আশীর্বাদ। আশীর্বাদ মানেই হচ্ছে এই অন্যায় অবিচারের ঘটনা আরও বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, মানুষ জানুক, জাগরুক হোক, তদন্তের জন্য মানুষ আওয়াজ তুলুক, যে সঠিক অপরাধী গ্রেপ্তার হোক, তার কঠোর শাস্তি হোক। না হলে এই অপরাধীরা ছাড় পেয়ে গেলে বরুণের মতন আরও অনেক আদর্শবান শিক্ষক কিন্তু আমাদের হারাতে হবে। আপনারা আজকের যে সুযোগ পেয়েছেন প্রতিবাদ করার, জাগরুক হওয়ার, এলাকার শুধু নয় সারা রাজ্যের মানুষকে জাগরুক হয়ে বরুণের আসল খুনিকে গ্রেপ্তার করতে হবে, জেলের গড়াদে পাঠাতে হবে, এই দাবি আমাদের রয়েছে। আমাদের খবরটাও আপনারা ছড়িয়ে দেবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন আপনার এলাকায় যে দুর্নীতি, যে অন্যায়, ভ্রষ্টাচার, ব্যভিচার ঘটে চলেছে দিনের পর দিন, আপনারা হয়তো তার প্রতিবাদ করতে পারছেন না, কিন্তু দেখবেন বিড়ালের গলায় ঘণ্টা আদর্শ তিতুমির পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং বেঁধে দিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।